হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি ভালো আছি। আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কি বার বলো তো? শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার। আর সন্ধ্যেবেলা আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। সারাদিন আসে উনি, আর সারাদিন তেমন টাইমও হয়নি। আজকে অনেক হেঁটেছি, যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা, অনেক হেঁটেছি। তো আজকে আমাকে একটা জিনিস গিফট করেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার না করলে তো ভালোই লাগবে না। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এটা শেয়ার করব না তা কি হতে পারে? তা কি গিফট করেছে সেটা তো তোমাদেরকে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো সকালবেলা উঠে হয়েছে কি, আজকে মেয়ের পরীক্ষা, তো শারীরিক শিক্ষা পরীক্ষা আজকে। তো তারপরে কালকে আঁকার পরীক্ষা। তো রং কিনবো সকালবেলা খেয়ে। যেমন কাজ হয় টুকটাক কাজ এখন করছি, ঘর ঝাড় দেওয়া, ছাগলের ঘর পরিষ্কার করা, এগুলো করছি। তো করে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে চাটা খেয়ে ভাত করলাম। সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধর ভাত। আজকে ডিমও নেই, সিদ্ধ ভাত খেয়েছি। খেয়ে টেয়ে নিয়ে একে খাওয়ালাম, মেয়েকে খাওয়ালাম, নিজে খেলাম। বাসন কুসন গুছিয়ে নিজে গুছিয়ে মেয়েকে গুছিয়ে নিয়ে চলে গেলাম স্কুলে। স্কুল থেকে এসে একটু বাড়ি বসলাম। বাড়ি বসে তারপর গেলাম আবার বাজারে। বাজারে গিয়ে দেখো কী কী নিয়েছি দেখবা। দুটো জিনিস নিয়েছি আমি। মেয়ের জন্য দুটো জামা নিয়েছি। তো জামাগুলো কেমন হয়েছে বলো তো তোমরা দেখি। আমার মেয়ের মানে গেঞ্জি জামাগুলো তো মানে ওই গেঞ্জি আর থ্রি কোয়ার্টার শর্ট প্যান্টগুলো আর গেঞ্জিগুলো পরায়। অনেকেই বলে ছেলে ছেলে ছেলে। তো এবার ভেবেছি ওই প্যান্ট আর খুব একটা বেশি প্যান্ট গেঞ্জি পরাবো না, তো এক কাটের জামাই পরাবো। তো এই যে এক কাটের জামা নিয়েছি, এই একটা নিয়েছি। আর হচ্ছে নিয়েছি, দাঁড়াও, এই একটা নিয়েছি, এই দেখো। তো কেমন হয়েছে বলো তো জামা দুটো? তো আমার মেয়ের তো খুব কালোটাই পছন্দ। কালোটা খুব সুন্দর হয়েছে, কালোটা খুব সুন্দর হয়েছে। তো পরতে টরতে গেলেও মানে ও আর ওই গেঞ্জিগুলো সব পিঁপড়ে কেটে দিয়ে ফুটো ফুটো করে দিয়েছে, তার জন্য। আর আমাকে কি গিফট করেছে সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তারপরে হাঁটাপাড়া করে তো আসলাম। তো এসে নিয়ে বাড়ি বসলাম। বাড়ি একটুখানি বসে নিয়ে আবার গেলাম মেয়েকে আনতে। মেয়েকে স্কুল থেকে এনে মানে ব্রিজ দিয়ে উঠেছি আজকে, ওভার ব্রিজ দিয়ে। তো মনে হচ্ছিলো কী জানি পেটে ব্যথা হবে না ব্যথা হবে। তো আস্তে আস্তে একটা 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 করে উঠেছি, তো কিছু হয়নি। তো তারপরে তো আসলে আসল জিনিসটা তো এই দেখো। এটা আমার এমনি অনেক দিন ধরে শখ ছিল, যে দোকানে গিয়ে দেখেছি সবাই নিয়েছে, কিন্তু আমারও খুব শখ ছিল যে নেব, সে নিয়ে আর হয়ে উঠছিল না। নিজের শারীরিক অসুস্থতার জন্য খরচার পর খরচা লেগেই ছিল। তো তার জন্য নেওয়া হচ্ছিল না। তো আমাকে এটা গিফট, আমি মেয়েকে গিফট করলাম ওই দুটো, মানে আমার মা পয়সা দিয়ে গেছিলো। তো তারপরে দেখো আমার কি গিফট করেছে। বাটিকের মানে মোম বাটিকের শাড়ি। তো এটা কিসের জন্য গিফট করেছে সেটা তোমাদেরকে বলবো, আজকে বলবো না, সেটা তোমরা কালকে দেখতে পারবে কিসের জন্য গিফট করেছে। তো যাই হোক, মানে বেশি দাম নয়, এটার দাম নিয়েছে তোমার 550 টাকা, 550 টাকা। আমার মেয়ে আবার ইয়েগুলো ছিঁড়ে ফেলেছে। খুব বেশি দাম না, 550 টাকা দাম নিয়েছে। ও আবার ওই স্লিপ ইয়েগুলো তুলে নিয়ে এসে নখ লাগিয়েছিল। তো আমার এই কালারটাই পছন্দ হলো, তার জন্য এই কালারটা নিলাম। ভালো লাগছে বলো? জানি না এর মধ্যে আবার ব্লাউজের পিস আছে কিনা। তো আমার কালারটা খুব পছন্দ আর খুব সফট। আমি এটার দাম বেশি বলে আমি বলছি একটু কমের মধ্যে দেখাও। তো কমের মধ্যে ওই যে বড় ভাজের যে শাড়িগুলো খুব মার আলা, ওইগুলো দেখাচ্ছিল। আর আমার মার আলা শাড়ি পছন্দ না, ওর জন্যই আমি বললাম ঠিক আছে। এই দেখো মোমবাটিকের শাড়ি, দেখা যাচ্ছে না আলোতে।
দেখা যাবে না। তো যাই হোক, গিফট করেছে, ইচ্ছেটাও পূরণ হলো আমার। তো আরও একটা নেওয়ার শখ আছে, সেগুলো এরকম সফট সুতির মধ্যে। তো ওগুলো মানে এরকমই দাম, কিন্তু একসঙ্গে তো হবে না। তো অবশ্য আমাকে গিফট করেছে, কিন্তু টাকাটা আমাকেই দিয়ে দিয়েছিল, তো আমি গিয়েই এনেছি। তো কিসের জন্য গিফট করেছে সেটা অবশ্যই কালকে জানতে পারবে। তো আর বেশি কথা আজকে বলবো না, বাকি কথা কালকে বলবো। কালকে অনেক অনেক কথা আছে, প্রচুর কথা আছে, প্রচুর গল্প আছে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, জানতে পারবে কেন খুব মানে এমন একটা মানে দিন কি বলবো কালকে, সেটা কালকে জানতে পারবে। আজকে আর বলবো না, আজকে এইটুকুই থাক, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। বাই, গুড নাইট।